নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। ভিডিওতে বিদেশি ফুটবলার থেকে স্বদেশি ফুটবলার এবং একই সঙ্গে একটা খারাপ খবরও আছে ভিডিওতে। ইস্টবেঙ্গল ক্লাব থেকে তৈরি হওয়া একটা নির্ভরযোগ্য ফুটবলার চলছেন অন্য দলে। কে সেই ফুটবলার? কোন বিদেশি ফুটবলার এলেন? কোন ভারতীয় তারকা? রাহুল কেপি থেকে শুরু করে ভিগনেসের নাম তো বলা হয়েছে। কারা আসছেন, কারা চূড়ান্ত হলেন, সই করলেন লাল হলুদে? বন্ধু, একটা একটা করে খবর আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। তার আগে অনুরোধ করব, কমেন্ট সেকশনে যদি আপনি ইস্টবেঙ্গল সমর্থক হন, যদি না হন তাহলে কিছু বলার নেই, কারণ বহু মোহনবাগান সমর্থকও আমার ভিডিওটা দেখেন, তাদেরকে ধন্যবাদ। তাদেরকে বলছি না, জয় ইস্টবেঙ্গল কথাটা বলতে আপনাদের খারাপ লাগবার কোনো কারণ নেই। আসুন না বন্ধু, কয়েক হাজার বন্ধু আমার এই ভিডিওটা দেখবে। দিনের শেষে 150 জন ইস্টবেঙ্গল সমর্থককে আমি খুঁজে পাবো না জয় ইস্টবেঙ্গল ক্লাব বলবে। নিজের মায়ের নামে এটুকু জয়গানকে আপনারা করতে পারেন না? কোথায় বেঁধে আছেন? ভালো পারফরমেন্স করতে পারে না বলে ইস্টবেঙ্গল করবে এবার। একই সঙ্গে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করতে বলবো, তার কারণ একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করছি বন্ধু। ইউটিউবের দুনিয়ায় সমাজ মাধ্যমে খুব বেশি সংখ্যক মানুষ পার্টিকুলার ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করে না। এখন মাঝে মাঝে দর্শক হওয়ার জন্য কেউ কেউ একটু ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকেছে। সুবিধাবাদীদেরকে দূরে সরান, স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সমর্থন জাগান। চলে আসবো আজকের সব থেকে বড় খবরে। পিবি বিষ্ণু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। দক্ষিণ ভারত থেকে তাকে নিয়ে এসেছিলেন বেনো জর্জ, যিনি কলকাতা লিগে মাতিয়ে দিচ্ছেন তার প্রশিক্ষণে। তিনি যোগ্য ইস্টবেঙ্গল ক্লাবের সহকারী কোচ হয়েছেন। যদিও সহকারী কোচ একজন বিদেশি আছেন বন্ধু, তাকে সরিয়ে রেখে বেনো জর্জের পরামর্শই নেওয়া উচিত, কিন্তু কোচ কার্লোস কুবারদার পরামর্শ নেয় আরেকজন সুদর্শন তরুণ, আমার থেকেও বয়সে কম আছেন তিনি। ছেড়ে দিন বন্ধু, সুখের দিনে দুঃখের কথা বলে আপনাদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলব না। আজকে ইস্টবেঙ্গল ক্লাব বাধ্য হয়েছে পিবি বিষ্ণুকে রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা অফার দিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে বদ্ধপরিকর লাল হলুদ শিবির। শীর্ষকর্তা দেবব্রত সরকারের তত্ত্বাবধানে ক্লাব মহলে মিটিং এর পরে শেষ পর্যন্ত বিষ্ণু আর অন্য কোন দলের নন, তিনি ইস্টবেঙ্গল ক্লাবেই থাকছেন। এর সঙ্গে বলবো বন্ধু যে একটা দুর্দান্ত বিদেশি ফুটবলার হেক্টর ইউএস থেকে তো ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছে। কেন তাকে দুর্দান্ত বলছি? দুর্দান্ত বলার পেছনে একটাই কারণ, যে ভারতীয় ফুটবল মহল সম্পর্কে তিনি সুপরিচিত। বিশেষ করে কলকাতা ফুটবলের চাপ নাকি অনেক বিদেশে নিতে পারেন না, এটা একদম বাস্তবিক সত্য কথা। ইউএসতে কিন্তু নিয়েছেন। 2023 মরশুমে তিনি ছিলেন মোহনবাগান ক্লাবের প্রাণভোমরা। হঠাৎ করে মোহনবাগান বাড়াবাড়ি করে তাকে বিতাড়িত করেছে, কিন্তু বিতাড়িত করলে কি হবে? যোগ্য দলের জন্য জায়গা লাল হলুদ শিবির সবসময় খোলা রেখেওছে। রাহুল কেপি কি ইস্টবেঙ্গল ক্লাবে এসছেন উইকনেস না বন্ধু? এই খবরগুলো শোনার জন্য আপনারা নেট পুড়িয়ে সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন না। আমি জানি সব থেকে উল্লেখযোগ্য যে খবরের জন্য আপনি এই মুহূর্তে আমার ভিডিওতে এসছেন, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় আনোয়ার আলী। প্লেয়ার স্ট্যাটাস কমিটির রিপোর্ট বন্ধু বাইরে বেরিয়ে চলে এসেছে। প্রামাণ্য কোনো নথি নেই, প্রমাণ কেউ চাইবেন না। শেষ পর্যন্ত ফেডারেশন ইস্টবেঙ্গল নয়, মোহনবাগান ক্লাবের দিকে ঝুঁকেছে। বন্ধু, যেটা আজকে বলছি, আজকের দিনটা মাথায় রাখবেন। 48 ঘন্টার মধ্যে এর যদি সত্যতা প্রমাণিত না হয়, তাহলে যা বলবেন তাই করব। গালিগালাজ করুন, ও তো অনেক মোহনবাগান সমর্থক করেই থাকেন। আনোয়ার আলী ফেডারেশনের মতামত অনুযায়ী তিনি নাকি মোহনবাগানের, এরকম একটা মতামত দিতে চলেছে ফেডারেশন। আমি আগে ফাঁস করে দিলাম গোপন তথ্যটা, মিলিয়ে নেবেন 48 ঘন্টার মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ফিফার দিকে যেতে চলেছে বিষয়টা। আনোয়ার আলী তুমি কার? তার কারণ, একজন ফুটবলারের স্বাধীনতা হরণ করে যে বা যারা শুধুমাত্র সিস্টেমেটিক বা লজিক্যাল না বলে আনলজিক্যাল বলা যায়, বা ট্যাকটিক্যাল কারণ দেখিয়ে যারা জোর করে চাপিয়ে দেয় কোন একটা দলের, সে প্রসঙ্গে তো ফিফা তো হস্তক্ষেপ করবেই। আনোয়ার আলী সরাসরি ফিফার হস্তক্ষেপ চেয়ে বসেছেন।
আমি একটা আগাম অনুমানের ভিত্তিতে বন্দি তথ্যগুলো দিলাম। এই তথ্যগুলোই আগামী 48 ঘন্টার মধ্যে যদি না ঘটে থাকে, আপনারা আমাকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ অতি অবশ্যই করতে পারেন। যে পর্যায়ে এই মুহূর্তে আনোয়ার আলী বিষয়টা গেছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে সুবিচার পাওয়ার আশা আমরা ছেড়ে দেব। আমরা সরাসরি চলে যাব বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছে। ফিফা বিচার করবে। তিনি সবসময় খেলোয়াড়দের স্বার্থ দেখেন, খেলোয়াড়দের যে মানসিকতা, খেলোয়াড়দের যে সদিচ্ছা, সেটাকে গুরুত্ব দেয়। একজন ফুটবলারের পা থেকে যাতে বল কেড়ে না নেওয়া হয়, যে পরিকল্পনাটা সবুজ মেনন শিবির করেছে, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ, বাংলার প্রবাদ বাক্যটাকে তারা সত্য করতে চলেছে। যদি আনোয়ার আলীর জন্য অন্য কোনো দল ব্যতিব্যস্ত হতো, তাহলে সবুজ মেরুনের এতটা গায়ে ব্যথা, জ্বালা, যন্ত্রণা কিছুই হতো না। কিন্তু তারা চায় না ইস্টবেঙ্গল ক্লাব তাদের চোখে চোখ রেখে মোকাবিলা করুক। কয়েকটা বছর তারা ফাঁকা মাঠে গোল করেছে, যদিও শেষ মরশুমে তারা পারেনি। পরিসংখ্যান বলছে 5 বারের সাক্ষাতে তারাও 2 বার, ইস্টবেঙ্গল 2 বার, একবার ড্র। ওই ড্র ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে যেতেই পারত। লজ্জিত হবার কোনো কারণ নেই। সবুজ মেরুন শিবির কোটি কোটি টাকা খরচা করে একটা ভালো দল, তথাকথিত ভালো দল গঠন করলেই যে সাফল্য আসে না, এই সত্যটা আপনাদের বুঝতে হবে। এর জন্য আপনাদের তাকাতে হবে কলকাতা লিগের আপনাদের দলটার দিকে। দলটা ধুকছে অনেকটাই তেলাপিয়া মাছের মতো। মাছের বাজারে দেখি জল কম, তেলাপিয়া ধুকছে 160 টাকা কেজি। হ্যাঁ, অনেকটা ওই রকমই 160 টাকা কেজিতেই চলে যায় মোটামুটি। না, সবকিছু বন্ধু 160 টাকায় বিকিয়ে যায় না। মানবিকতা, মনুষ্যত্ব, অনেক বস্তু আছে, লড়াই আছে, পরিশ্রম আছে, শ্রম আছে, ক্রমাগত নার্সারিং আছে, লালন পালন, যাচন